এই ভিডিওতে আমি আপনাকে এমন কয়েকটি বিষয়ের কথা বলবো যার জন্য অন্যরা আপনাকে সস্তা মনে করে। এই মনে করে শব্দটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হিউম্যান নেচার হচ্ছে আমরা যে বিষয়টিকে মূল্যবান মনে করি সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, এবং যেটাকে সস্তা মনে করি সেই বিষয়কে তেমন একটা প্রায়োরিটির মধ্যে রাখি না। সেটি যদি আমাদের সবথেকে বেশি দরকারই হয় তাও না। যেমন মনে করুন লোহা এবং সোনা। আমাদের লাইফকে সহজ করার জন্য লোহা সবথেকে বেশি দরকারি ধাতু। আমরা আমাদের লাইফের প্রতিটি সেক্টরে লোহার ব্যবহার করে থাকি, কিন্তু এরপরও লোহার চাইতেও আমরা সোনাকে বেশি মূল্যবান মনে করার কারণে সেটাকে আমরা বেশি প্রায়োরিটির মধ্যে রাখি। সুতরাং অন্যরা যখন আপনাকে মূল্যবান মনে না করে সস্তা মনে করে, তখন দেখা যাবে তারা আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না। দেখা যাবে আপনার বন্ধু কমে গেছে, জবের প্রমোশন হচ্ছে না, সম্পর্ক টিকছে না, অথবা আপনি কোনো মেয়েকে আপনার দিকে আকৃষ্ট করতে পারছেন না, এবং এরকম আরও মেজর প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। এখন আপনি এই বিষয়গুলোর জন্য কাউকে কমপ্লেন করতে পারবেন না যে কেন তারা আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না। বরং যদি আপনি কমপ্লেন করেন, দেখা যাবে তারা আপনাকে আরও সস্তা ভাবা শুরু করবে। এছাড়া আপনি যদি মনে করেন যে প্রায়োরিটি দেওয়ার সে এমনিতেই দিবে, তাহলে এটা নিছকই আপনার ভুল ধারণা। কারণ দিন শেষে আপনি কখনোই হিউম্যান নেচার পরিবর্তন করতে পারবেন না। আপনি পারবেন নিজেকে পরিবর্তন করতে। আপনি আপনার নিজের মধ্যেই সোনার মতো অনেক মূল্যবান, কিন্তু আপনার সেই মূল্যটা লকারের ভেতরে। আপনাকে শুধু জানতে হবে কিভাবে লকারটি খুলে আপনার মূল্যটা বের করে আনতে হয়। তখন দেখবেন বাকি সবকিছু তার নিজের জায়গায় অটোমেটিক চলে এসেছে। এখন আমি আপনাকে এমন 4টি বিষয়ের কথা বলবো যার জন্য অন্যরা আপনাকে সস্তা মনে করে, এবং কিভাবে আপনি সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করে নিজেকে পরিবর্তনের মাধ্যমে অন্যের কাছে মূল্যবান হতে পারবেন। তার আগে ভিডিওর টপিক আপনার কাছে ভালো মনে হলে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। অন্যরা যদি আপনাকে সস্তা মনে করে, তবে তার প্রথম কারণ হলো আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কম। স্টাডি দেখা যায় একজন মানুষ তার লাইফের 80% সফলতা পেতে পারে ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো আপনি কতটা অন্যকে বুঝতে পারছেন, আপনি কতটা নিজেকে বুঝতে পারছেন, অ্যানালাইজ করতে পারছেন, সেই সাথে আপনি অন্যদের আর আপনার মাঝখানের সম্পর্কটাকে কতটুকু ভালোভাবে ড্রাইভ করতে পারছেন। সাধারণত যাদেরকে অন্যরা সস্তা মনে করে, দেখা যায় তাদের নিজেদের ইমোশনে কোনো কন্ট্রোল নেই। তারা অন্যকে প্রপারলি রিড করতে পারে না, এবং সে নিজে কি বা অন্যরা তাকে কি মনে করছে এই বিষয়ে তার বোঝার সক্ষমতা থাকে না। এরকম পজিশনে যে কেউই থাকতে পারে। দেখা গেল এমন অনেকেই আছে যার অনেক টাকা পয়সা আছে, অথবা কোনো একটি পার্টিকুলার ফিল্ডে সে এক্সপার্ট, কিন্তু দেখা যায় তার ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই কম, যার জন্য সে মানুষের কাছে যতটুকু প্রায়োরিটি পাওয়ার কথা সেটা পায় না। তার সাথে উল্টোটা ঘটে। নিজের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য বোঝার চেষ্টা করুন আপনি কি। আপনি যখন কোনো একটি কাজ করছেন সেটা কেন করছেন, ভালোভাবে অন্য মানুষদেরকে রিড করার চেষ্টা করুন। আপনি নিজেকে নিজে ভালোভাবে অ্যানালাইজ করুন। আপনি বোঝার চেষ্টা করুন কোনো একটি বিষয় কেন আপনাকে রাগিয়ে ফেলে। আপনি কোন কাজটি করতে পছন্দ করেন আর কোনটি করেন না। আপনি কি টাইপের মানুষদের সাথে চলাফেরা করতে চান আর কাদের সাথে চান না। আপনি কেমন বন্ধু চান, কোন বিষয়টি আপনার শক্তি আর কোনটি দুর্বলতা। এই সব কিছুই আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। অন্যরা আপনাকে সস্তা মনে করার দ্বিতীয় কারণটি হচ্ছে যে কেউ আপনাকে সহজেই আপনার জায়গা থেকে নাড়িয়ে দিতে পারে। বিষয়টি এমন না যে আপনি কোথাও দাঁড়িয়ে বা বসে আছেন, কেউ একজন এসে আপনাকে ধাক্কা মেরে আপনার জায়গা থেকে আপনাকে সরিয়ে দিল। আমি এখানে মূলত জায়গা বলতে বোঝাতে চাচ্ছি আপনার চিন্তাভাবনা এবং আপনার নিজস্ব যে একটা গতিপথ রয়েছে সেটিকে। দেখুন, তার মানে এই না যে আপনাকে সবসময় ডমিনেটিং বা অ্যাগ্রেসিভ আচরণ করতে হবে। আমরা প্রত্যেকেই একটি কয়েনের মতো, যার দুটি পাশ থাকে। এক পাশ হচ্ছে ডমিনেটিং আর অন্য পাশ হচ্ছে সাবমিসিভ। এমন অনেক সিচুয়েশন আসে যখন আমাদেরকে ডমিনেটিং আচরণ করতে হয়, প্রয়োজনে পাথরের মতো হতে হয়। আবার এমন অনেক সময়ও আসে যখন আমাদেরকে সাবমিসিভ আচরণ করতে হয়, প্রয়োজনে তুলার মতো নরম হতে হয়। যাকে অন্যরা সস্তা মনে করে, দেখা যায় সে প্রায় 99% সময়ই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। মানে হলো সে কোনো ডিসিশন মেক করতে পারে না। বেশিরভাগ সময় দেখা যায় তার জন্য অন্য কেউ ডিসিশন মেক করছে, সে কি করবে বা করবে না। এমনকি দেখা যায় কোনো মেয়েও তার জন্য কোনো একটা সিচুয়েশনে ডিসিশন মেক করছে। এরকম মানুষদের নিজস্ব কোনো গতিপথ থাকে না। অন্যরা সহজেই তাকে অসম্মান করতে পারে এবং তাকে উপহাসও করতে পারে। এই বিষয়ে তার কোনো বাউন্ডারি নেই। সহজেই যে কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এক কথায় সে প্যাসিভ আচরণ করে। সে তার কোন একটি মনোভাব অন্যের সামনে ডাইরেক্ট আত্মবিশ্বাসের সাথে বলতে পারে না। এখন এরকম বিষয়কে সহজে সমাধান করার রাস্তা হলো কোনো প্রকার ঝামেলা বা মতবিরোধকে ভয় না পাওয়া। প্রায় বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো মানুষ প্যাসিভ আচরণ এই কারণে করছে না যে সে একজন ভদ্রলোক, বরং সে এমন আচরণ এই কারণে করে সে ঝামেলা বা মতবিরোধকে ভয় পায়।
হয়তোবা আপনি আপনার অফিসের বসকে বলতে ভয় পাচ্ছেন যে আপনার কাজ অনুযায়ী আপনার স্যালারিটা বাড়ানো দরকার, বা অনেকগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আপনি নিজের মতামত ব্যক্ত করতে ভয় পাচ্ছেন। এরকম ভয়গুলো দূর করার রাস্তা হলো কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব ঝামেলাকে ভয় না পেয়ে উল্টো সেটিকে আলিঙ্গন করা। অন্যরা আপনাকে সস্তা মনে করার তৃতীয় কারণটি হলো আপনি নিজের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না। একজন ভ্যালুয়েবল ব্যক্তি সবসময় তার মতামতকে অন্যের মতামতের চাইতেও বেশি গুরুত্ব দেয়। হাই কোয়ালিটি ছেলেরা বা যে ছেলের ন্যূনতম ভ্যালু আছে সে কখনোই অন্যরা তাকে কি মনে করছে সেটার উপর ভিত্তি করে নিজেকে পরিবর্তন করে না। সে নিজেকে পরিবর্তন করে যখন তার কাছে মনে হয় তার পরিবর্তন দরকার। তার মানে এই না যে অন্যরা আপনাকে কি মনে করছে সেদিকে আপনি খেয়াল রাখবেন না, অবশ্যই রাখবেন, কিন্তু আপনি নিজেকে অন্যরা আপনাকে কি মনে করে সেটার উপর ভিত্তি করে তাদের থেকে ভ্যালিডেশন পাওয়ার আশায় নিজেকে পরিবর্তন করবেন না। যদি এমনটা করেন তাহলে আপনি আর আপনি থাকবেন না। একজন ছেলে হিসেবে আপনার সবসময় নিজের জাজমেন্ট এবং নিজের মতামতের উপর ভরসা রাখা উচিত। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আপনি দেখবেন অন্যরা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনাকে এবং আপনার ইমোশনকে কন্ট্রোল করছে। এখন এরকম সিচুয়েশনে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার মতামত বা জাজমেন্ট ভুল হচ্ছে। সেই ক্ষেত্রে ভয় পেয়ে পুনরায় অন্যের উপর আপনার কন্ট্রোল ছেড়ে দিবেন না। যাই কিছু হোক না কেন আপনি নিজের জাজমেন্ট এবং মতামতকে অন্যের মতামত বা জাজমেন্টের দ্বারা দাবিয়ে রাখবেন না। অন্যরা আপনাকে সস্তা মনে করার চতুর্থ এবং শেষ কারণটি হলো আপনি মেয়েদের সামনে অনেক বেশি ভিক্ষুকের মতো আচরণ করেন। আমি এইভাবে বলার জন্য দুঃখিত, আসলে রিয়েলিটি অনেকটা এমনই। অনেক ছেলে আছে যারা কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য নিজের ব্যক্তিত্বকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন যে আমি তো এরকম না, আমি মেয়েদের সামনে একটা ভাবসাব নিয়ে থাকি, তাদেরকে পাত্তা দিই না। আসলে একটা ছেলে সস্তা কিনা এটা বোঝার অন্যতম দ্রুত উপায় হলো যখন সে মেয়েদের সাথে ইন্টারাক্ট হয় তখন সে কিভাবে আচরণ করে, স্পেশালি সুন্দরী মেয়েদের সামনে। দূর থেকে কোনো মেয়েকে পাত্তা দেওয়া বা না দেওয়াতে কিছুই আসে যায় না, কিছু একটা আসে যায় যখন আমরা মেয়েদের সাথে ইন্টারাক্ট হই তখন আমরা কিভাবে বিহেভ করছি। বায়োলজিক্যালি মেয়েরা সবসময় তাদের লেভেলের মধ্যে ওই ছেলের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইবে যে ছেলের ভ্যালু বেশি। এই প্রাইমাল আচরণের কারণে যেসব ছেলেরা সস্তা বা যাদের ওভারঅল ভ্যালু কম তারা সুন্দরী মেয়েদেরকে তেমন একটা আকৃষ্ট করতে পারে না, বা ওসব মেয়েরাও তাদের প্রতি তেমন একটা আকৃষ্ট হয় না। দেখা যায় ওসব মেয়েরা তাদেরকে সাইড করে একটু খারাপ প্রকৃতির বা নার্সিসিস্ট ছেলেদের সাথে জড়িয়ে যায়, যার জন্য এইসব ছেলেরা অটোমেটিক্যালি সুন্দরী মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য এবং করে রাখার জন্য নিজের মধ্যে ভিক্ষুকের মতো আচরণ ডেভেলপ করে ফেলে। অন্যভাবে বললে যে ছেলে তেমন একটা মেয়েদেরকে আকৃষ্ট করতে পারে না তার কন্ট্যাক্টে কোনো মেয়ে আসলে সে এমনভাবে বিহেভ করে মনে হয় সে তার বাড়ির পাশে কোনো সোনার কলস পেয়েছে। আসলে না আছে এখানে সোনা আর না আছে কলসি, আছে শুধু নিডি বিহেভিয়র। সে কোনো মেয়েকে তার প্রতি আকৃষ্ট করার জন্য খুবই চেষ্টা করতে থাকে। প্রয়োজনে যদি স্লেভের মতো আচরণ করতে হয় সে সেটাও করে। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি সুন্দরী মেয়েদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তবে অবশ্যই একজন ছেলে হিসেবে আপনাকে ডিসেন্ট লেভেলের ভ্যালু বা যোগ্যতা সম্পন্ন হতে হবে, এটা মাস্ট। সস্তা ছেলেরা সাধারণত মেয়েদের সামনে অনেক অকওয়ার্ড এবং উইয়ার্ড আচরণ করে। আসলে পিপল প্লিজার মন মানসিকতা থেকেই অনেকে মূলত এরকম আচরণ করে। এরকম সিচুয়েশনগুলোতে আপনাকে যা করতে হবে তা হলো আপনার মধ্যেও যদি এরকম বিহেভিয়র থেকে থাকে তাহলে সেই বিহেভিয়র থেকে বের হয়ে আসা এবং অন্যকে খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন না দেওয়া, সেই সাথে আপনার নিজস্ব যে ব্যক্তিত্ব রয়েছে সেটিকে ধরে রাখা। এই চারটি বিষয় ফলো করলে অন্যরা আপনাকে একটা সময় থেকে আর সস্তা মনে করবে না। গেস হোয়াট, তারা অটোমেটিক্যালি আপনাকে প্রায়োরিটি দেওয়া শুরু করবে। ওকে, ইউ গাইজ আর অসাম। মন খারাপ করেন না, এই যে এতক্ষণ এতটুকু ভিডিও হলো অথচ এখন আপনারা লাইক করেননি ভিডিওতে, এটা কোনো কথা হলো ভাই? প্লিজ একটা লাইক করে দাও। তোমরা তো বুঝবা না এই একটা লাইক আমার জন্য কতটা আনন্দের। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি চাই আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাক।